বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নাজিরপুর কৃষি অফিসের মিলনায়তন হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক আবু সাইদ। এছাড়া উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। অবহিতকরণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসনের করণীয়, প্রস্তুতি ও দায়িত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের সকল কর্মকর্তাকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমি যেসব আমি বলবো না এখন অনেক কিছু আমার সময় ট্রলারের যুদ্ধ ওই বিষয়টা আপনাকে দেখবে। আর একটা জিনিস ছিল এই মাটি ভাঙায় যেটা কিন্তু একটা কাজ পয়েন্ট আর তারপরে মানিখানি ওটা হচ্ছে আরেকটা আমাদের বিচ্ছন্ন ইসামুদ্দিন মধুমতি ওখানে একটা বিচ্ছন্ন যেটা দেখবেন। আর দীর্ঘ ওরা একটা একটু মানে খেয়াল রাখবে। আর দীর্ঘাপুরে একটু ব্রিজ হয়ে গেছে না, হ্যাঁ ব্রিজ হয়ে গেছে, তখন ছিল আল্লাহ ছিল আর সেই মাটি শুধু আমার খুচরো এই জায়গাটা তো খেয়াল রাখবে। তেমন কিছু আমার সময় ঘটনা ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি এবং আমি চেষ্টা করছিলাম নির্বাচনটা একদম ভালোভাবে করার জন্য। কথা বলে আপনাদের ভালোভাবে করছি তাহলে একটা রুজনার কিনে যায়, সেটা আসলে আমি বলতে পারবো না। আর আমি চেষ্টা করছিলাম যে এখানে মানে উপকার করার জন্য, আমি চেষ্টা করছিলাম মানে এখানকার নতুন উপকার করার জন্য। আমি অন্যভাবে কিছুই করিনি, আমি একা থাকতাম, আমার জন্য কষ্ট করছিল। আর এই সময় আমার জন্য কষ্ট হয়েছিল যে আমি একা একাই থাকতাম। আর কোন ইলেকট্রিসিটি মানে সিলের মতো 15 থেকে 20 দিনের ইলেকট্রিসিটি ছিল না। এবং আমি 1 বছর পরে স্বাধীনতা 1 বছর দেখলাম আপনার আমার পানির ডিগ্রির উপরে যেটা ছিল সেটা ছিল না। আমি এর মধ্যে মানে 1 বছর ওই পানি কুলি করা বা ইয়ে করা সব কিছু করা সেই পানি আমি একটু ছাদে উঠি তখন কিছু কাক উঠে আমি একটু গিয়ে দেখছিলাম কাকে তো পানি হচ্ছে। পরে আমি স্লাবটা ব্যবহার করলাম, সিলেটের করে স্লাবটা পড়ে গিয়েছিল, সিলেটের সময় ছিলাম। আর আরেকটা জিনিস জীবনে হয়তো আপনাদের সুযোগ হবে কিনা, সিলেট হয়ে যে রাত্রেবেলা যে কাণ্ড হয়েছে এটা আমাদের ভাষায় যে কাণ্ড ছিল। এখানকার লোকজন ক্ষতিগ্রস্ত ছিল। আমি চেষ্টা করছি যারা আসলে তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আমি শুধু সিলেটের সময় আমাকে পানিটা আমি খেয়েছি সিলেটে, কারণ ওরা পানি নেয়নি, পানিটা আমি খেতাম। ওরা পানিটা বলতে স্যার এত ভ্যান ভাড়া করে পানি কেউ নেয় না। ওটা একটা এটা ছিল আপনার পানি ফ্রেশ পানি ছিল, পানিটা বেশি করে পানিটা খেয়েছে একবারে। আর কিছু আমি খাই না বেশি করে, কি আসছে না আসছে আমি জানি না, যা আসছে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জেলায় আমি পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর আপনাদের নির্বাচন ইতিমধ্যে আমি আসছি, আমাকে একটা আমি আসতে চাইনি, আমাকে সরকার পাঠিয়েছে একটা নির্বাচনের জন্য। আপনাদের জন্য আমি আগে নির্বাচন কি করছি সেটা আপনার মধ্যে আপনার মূল্যায়ন করবেন। এখনকার নির্বাচন আমি আসলে আগের মতো যোগাযোগ করছিলাম, এখন আমার দায়িত্ব আমরা একদম নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে আমরা সেটাই চাচ্ছি। আপনাদের কারোর প্রতি আমাদের কোনো বায়াস নেই, এ জিতবে, বি জিতবে, সি জিতবে বা ডি জিতবে, কারোর প্রতি আমাদের কিছু নেই। ঘটনা ভোট দিলে সেটি গণনা হবে, গণনা সঠিকভাবে হবে, সেটা আমরা ভোট করে গণনা দিতে হবে, আমরা শিখিয়ে দেবো। আমরা 2014 সালে যে নির্বাচন হয়নি, 2018 সালে যে নির্বাচন হচ্ছে, 2024 সালে নির্বাচন হয়েছে, তাতে আপনারা কিছু যে একটা কমিশন হয়েছিল, কমিশন রিপোর্ট দিয়েছিল প্রশাসন হতে শুধু আমরা না, আপনারা ছিল পুলিশ আছে, আমরা আছি, যত রকম আছে সরকারের যত আছে সবকেই ব্লেম করা হয়েছে। কিন্তু এই ব্লেমটা আমরা নিতে রাজি না। এটা হচ্ছে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছিল তাড়াতাড়ি
ওই সময় আমাদের উপজেলা যেতে পারেনি বা যাওয়ার তাদের ছিল না, সেই মানে আপনাকে ওই বাইরে গেলেই আপনি ওএসডি হবেন বা আপনার চাকরি থাকলে আপনার প্রমোশন পাবেন না। আমিও দীর্ঘদিন প্রমোশন পাইনি এই একটাই কারণে, শুধুমাত্র তাদের কথাগুলি মানে আমি একদম পরিপালন করবো এই কারণে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাইদ বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার সাথে স্যার আমার মিল আছে যে আপনি এই উপজেলায় 2007-8 সালে উপজেলা ইউরো অফিসার ছিলেন, আমি 2017-18 সালে নেসারাবাদ উপজেলায় ইউরো ছিলাম। এটা স্যার আমারও যখন নেসারাবাদে ভিজিট করেছি আমার ভিতরে অনেক আবেগ অতীত স্মৃতি কাজ করেছে। আমার বিশ্বাস স্যার আপনি অনেক আগ্রহের সাথে আবেগের সাথে এই নাজির উপজেলা পরিদর্শনে এসেছে। আপনার সিটি ভিজিটর জায়গা স্যার আল্লাহকে শুকরিয়া, যেখানে আপনি ইউনুস ছিলেন সেখানে আপনি আজকে বিভাগীয় কমিশন হিসেবে আপনার পদার্পণ হয়েছে। এটা স্যার আপনার লিখন, আল্লাহকে শুকরিয়া। এবং স্যার আপনি এখানে এসেছেন, আশা করছি এই নাজিরপুর উপজেলা আমি যখন ভিজিট করতে এসেছি এখানে জনসাধারণ এই উপজেলাকে অনেকটা অবহেলিত জনবল বলে আখ্যায়িত করেছিল। আপনার দিক থেকে স্যার যদি শোনাযোগ থাকে এই উপজেলার জন্য স্যার আপনি তখনও কাজ করেছিলেন, এখন স্যার আপনার বড় পরিসরে কাজ করার সুযোগ এসেছে, সে বিষয়ে স্যার দৃষ্টি রাখবেন। আর স্যার আমি এই উপজেলা ভিজিট করেছি, আমার সামনে নির্বাচনমূলকে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। বিশেষ করে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন। আমরা গণভোট নিয়ে সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। গণভোটকে সচেতন করার জন্য, জনগণের কাছে দৌড়ে পৌঁছানোর জন্য আমরা যত সব উপায় আছে সরকার দিক নির্দেশনা অনুযায়ী সেগুলো করার চেষ্টা করছি। আশা করছি নির্বাচনের আগে এই গণভোট সম্পর্কে জনগণ শারীরিকভাবে ইনশাআল্লাহ অবহিত হবে। এছাড়া বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন। পরে তিনি বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সেবার মান উন্নয়নে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। আমাদের সামনে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026। এই সময়ে স্যারের একটা মন্তব্য বলেছে, স্যার আমরা সকল ডিপার্টমেন্টগুলো আপনার এবং কেন্দ্রীয় সরকার নির্দেশনা অনুযায়ী একসাথে কাজ করছি। তাই আমরা এর মধ্যে গঠনগত প্রতিটি দপ্তরের ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের ঘোটালা গঠনগত তাদের অবহিতকরণ ডিক্লেয়ার বিতরণ করার কার্যক্রম যেমন সম্পন্ন করেছে, আমরা সকল অফিসগুলোতে ব্যানার টানিয়েছি এবং স্যার এর সাথে আমরা স্টিকার করেছি। স্যার ওই স্টিকার